হ্যালো স্টুডেন্টস, আবারও সবাইকে সুস্বাগত আমাদের সঙ্গী সাথী পাঠশালায়। আজকের বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের WBDLED 22-24 পার্ট 1 এক্সাম সাজেশন। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। চলো তাহলে আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। বাংলা সাজেশনের প্রথমেই রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে বস্তুর সাথে শিশুর পরিচয় যদি না ঘটে তাহলে মাতৃভাষা ধারণা নিতে কী কী অসুবিধা ঘটে সেটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন স্বরবিধি পদ্ধতিতে কী শেখানোর উপর জোর দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন রয়েছে বাক্যানুক্রমিক পদ্ধতিতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। 4 নম্বর অনুবন্ধ প্রণালী বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন রয়েছে প্রকল্প পদ্ধতির কয়েকটি ধাপ উল্লেখ করো। 6 নম্বর প্রকল্প পদ্ধতির দুটি সুবিধা এবং অসুবিধা। পদ্ধতিগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পদ্ধতি কাকে বলে, ধাপ এবং সুবিধা অসুবিধা খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন রয়েছে ছড়া পদ্ধতিতে কীভাবে মাতৃভাষা সহায়তা করে সেটা। 8 নম্বর প্রজেক্ট পদ্ধতি কীভাবে মাতৃভাষা শিক্ষাকে সাহায্য করে তা উল্লেখ করো। 9 নম্বর হচ্ছে আলোচনা পদ্ধতির প্রধান অসুবিধা কী। 10 নম্বর ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য। 11 নম্বর দক্ষতা বলতে কী বোঝে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর হচ্ছে ভাষা শিক্ষায় প্রধান 4টি দক্ষতা কী কী। 13 নম্বর প্রশ্ন রয়েছে সরল পাঠে দুটি সুবিধা ও অসুবিধা লেখো। 14 নম্বর সমান্তরাল পাঠ বলতে কী বোঝো। 15 নম্বর পুঙ্খানুপুঙ্খ পাঠ কী। 16তে রয়েছে আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 সাধনা পাঠ কী, খুব ইম্পর্টেন্ট। 18 রয়েছে শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা অনুশীলনের প্রয়োজন কেন। 19 ধারণা পাঠ বলতে কী বোঝায়। 20তে রয়েছে চবর্ণা পাঠ বলতে কী বোঝায়। মাতৃভাষা শিক্ষায় বানান বিধির গুরুত্ব উল্লেখ করো। 22 রয়েছে শিক্ষা সহায়ক উপকরণের প্রকারভেদ উল্লেখ করো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা সম্পদ বলতে কী বোঝায়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়েছে আণবিক শিক্ষা কাকে বলে। 24 রয়েছে পাঠ পরিকল্পনা দুটি প্রয়োজনীয়তা লেখো এবং পাঠ পরিকল্পনা কাকে বলে উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন কর্মপথের গুরুত্ব ব্যবহার প্রয়োজনীয়তা লেখো। 26 রয়েছে স্বল্প ব্যয়ে কীভাবে শিক্ষা উপকরণ তৈরি করা হয়। ব্যাকরণ শিক্ষায় সর্বাধিক গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি উল্লেখ করো। এই দুটোই অবশ্যই মার্চ হয়ে গেছে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 27 নম্বরে রয়েছে আরোহী ও অবরোহী পদ্ধতি দুটির পার্থক্য লেখো। 28 রয়েছে আরোহী ও অবরোহী পদ্ধতি কাকে বলে লেখো। 29 শ্রুতি লিখন কাকে বলে। 30 রয়েছে সৃষ্টিশীল লেখা বলতে কী বোঝায়। 31 রয়েছে নির্দেশিত লিখন কী। 32 ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য, ভালো লেখার বৈশিষ্ট্য লেখো। সামর্থ্য 34 নম্বর প্রশ্ন হচ্ছে সামর্থ্য বলতে কী বোঝায়। 35 হচ্ছে মাতৃভাষা শিক্ষা ও দ্বিতীয় ভাষা শিক্ষার উদ্দেশ্যের পার্থক্য লেখো। 36 রয়েছে মাতৃভাষা কাকে বলে। 37 বিদেশি ভাষা বা দেশীয় ভাষা বা দ্বিতীয় ভাষা, দ্বিতীয় ভাষা পার্থক্য লেখো। 38 নম্বর ভাষা আত্মীকরণ বলতে কী বোঝায়। 39 দ্বিতীয় ভাষা কী। 40 রয়েছে ভাষা সমৃদ্ধ শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়। 41 রয়েছে নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন বলতে কী বোঝায়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। 42 রয়েছে মূল্যায়ন কাকে বলে। 43 আরও একটি ভালো প্রশ্ন রয়েছে মূল্যায়ন ও পরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। 44 রয়েছে মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা দুটি সুবিধা অসুবিধা লেখো। চূড়ান্ত মূল্যায়ন কী, এটাও খুব ইম্পর্টেন্ট। 46 রয়েছে অভ্যন্তরীণ ও বাহির বা বহির মূল্যায়ন বলতে কী বোঝো। 47 পারদর্শিতার অভিজ্ঞতা কী, এই দুটি বৈশিষ্ট্য লেখো। 48 হচ্ছে পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটি গুরুত্বপূর্ণ দিক। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে প্রতিটি প্রশ্নের মান 7 অথবা 16, অর্থাৎ 7 ও 16 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ এমন কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করো এবং যে কোনো একটি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে একজন আদর্শ শিক্ষক হিসাবে কী কী গুণ থাকা বাঞ্ছনীয় নিজের মতে আলোচনা করুন। 3 নম্বর হচ্ছে সার্থক মূল্যায়ন বলতে কী বোঝো। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের সংজ্ঞা দিয়ে বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধা অসুবিধাগুলো লিখুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি আলোচনা করুন। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করে যে কোনো সর্বশ্রেষ্ঠ একটি পদ্ধতির উদাহরণ সহ আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার উল্লেখ করুন। অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাতৃভাষা শিক্ষার জন্য উপযুক্ত সহায়ক উপকরণগুলির নাম লিখুন। স্বল্প খরচে এগুলি নির্মাণবিধি এবং এদের ব্যবহারিক প্রয়োগের দিক উল্লেখ করুন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অনুপাঠটিকার সংজ্ঞা লিখুন, এর গুরুত্ব, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 8 নম্বর প্রকল্প পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন মৌখিক ও লিখিত পরীক্ষা বলতে কী বোঝো। এই উভয় পরীক্ষার উপযোগিতা, সুবিধা ও অসুবিধা সংক্ষেপে আলোচনা করুন। এর সাথেই মৌখিক ও লিখিত পরীক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করুন। 10 নম্বর প্রশ্ন একজন শিক্ষক হিসাবে নিরবিচ্ছিন্ন মূল্যায়নের জন্য আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন তা উল্লেখ করুন। 11 নম্বর প্রশ্ন রয়েছে পারদর্শিতার অভিজ্ঞের স্তরগুলি উল্লেখ করে শিক্ষণে পারদর্শিতা অভিজ্ঞার গুরুত্ব, প্রয়োজনীয়তা আলোচনা করুন। 12 নম্বর প্রশ্ন প্রাথমিক ও প্রাথমিক স্তরে শিক্ষাদানের সময় কোন কোন দিকের প্রতি প্রধান দৃষ্টি রাখবে তা উল্লেখ করুন। 13 নম্বরে রয়েছে লিখন শৈলীর প্রকারভেদ উল্লেখ করে তার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে শিক্ষার্থীদের লিখন দক্ষতা উৎকর্ষ সাধনের জন্য আপনি কী কী উপায় প্রয়োগ করবেন অথবা অবলম্বন করবেন তা উল্লেখ করুন। 14 নম্বর রয়েছে শিক্ষার্থীদের অবাধ সৃষ্টিশীল লেখায় উৎসাহিত করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি আপনি খেয়াল রাখবেন তা আলোচনা করুন। এগুলো প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট। 15 নম্বরে হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ বা ব্যাপ্ত পাঠটিকা পরিকল্পনা প্রস্তুত করুন। 16তে রয়েছে তৃতীয় থেকে পঞ্চম অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিখন দক্ষতা সম্পন্ন অনুপাঠটিকা প্রস্তুত করুন। এই ছিল আমাদের বাংলা সাজেশন। এই রকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।